আল্লাহ কি তার বান্দার প্রতি মায়াশীল নয়? তাহলে আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে পুরবে? এই প্রশ্ন মহিলা নবীকে করল। মায়ার নবী আমার মাথাটা নিচের দিকে নিয়ে হাউমাউ করে কাঁদেন, কারণ আমার নবী জানে জাহান্নামের আযাব কেমন হবে রে মুমিন। আল্লাহর নবী বলে, ও সাহাবারা, যদি কেউ জানতো দুনিয়ার জমিনে মানুষ জাহান্নামের শাস্তি কেমন হয়, জাহান্নামের তাপমাত্রা কেমন হবে, যদি দুনিয়ার মানুষ জানতো রে মুমিন, তাহলে কোনো মানুষ দুনিয়ার মধ্যে সংসার করতো না, স্বামী স্ত্রী রাতের বেলা এক জায়গায় আরামে ঘুমাইতো না। জাহান্নামের ভয় তার কলবে যখন ঢুকতো, জঙ্গলে গিয়ে একা একা বসে কান্না করতো। সাহাবায়ে কেরামকে নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী আমার, তাহলে জাহান্নামের আযাব বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো না। মহিলা ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ নাকি তার বান্দার প্রতি এত মায়াশীল, এত দয়াশীল, তাহলে আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে পুরবে? আল্লাহর কি একটু মায়া লাগবে না রে নবী? মহিলাই কথা বলার পরে মায়ার নবী মাথা নিচু করিয়া হাউমাউ করিয়া কাঁদে। কিছুক্ষণ পর মাথা উঠাইয়া মায়ার নবী ডাক দিয়া কয়, মহিলা, তোমার প্রশ্নের জবাব শুনে নাও। আল্লাহ কোন সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবে? সব মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না রে মহিলা, শুনো। আল্লাহ কাদেরকে জাহান্নামে দিবে শুনে নাও। যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ আর একজন আছে মন মনে করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের হুকুমগুলি মানে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। যাহারা আল্লাহর খাস বান্দা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, তাদের প্রতি আল্লাহর মায়া আছে। এবার মহিলা কয়, তাহলে আল্লাহর খাস বান্দা হতে হবে, না হয় জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাখরুজু উনুকুম মিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, গর্দান। লাহু আইনান তাবসিরান, আল্লাহর নবী জানায়, ও সাহাবারা, হাসরের মাঠে জাহান্নাম থেকে একটা গর্দান বাহির হবে, তার দুইটা চোখ থাকবে। লাহু আইনান তাবসিরান, আল্লাহ তাকে দুইটা চোখ দিবে, ওই চোখ দিয়া সে দেখতে পাবে। ও উজনান তাসমাআন, আল্লাহ তাকে দুইটা কান দিবে, ওই কান দিয়া সে শুনবে। ও লিসানুন ইয়ানতিকু, এবং একটা জবান দিবে, যে জবান দ্বারা সে কথা বলবে। কি কথা বলবে? জাহান্নামের গর্দান ওই দিন বলবে, এ পাপিষ্টের দল, আজকে আমার মালিক তিন শ্রেণীর মানুষকে ধরার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো যাহারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, অহংকারী করে, দাম্ভিকতা দেখায়, তাদের কাজকে আমি ধরবো। দুই নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে আরেকজনকে মিলায়, এদেরকেও আমি আজকে ধরবো। তিন নাম্বার হলো যারা প্রাণীর ছবি অঙ্কন করে, ওয়াহুল মুসাউবিরুন, আল্লাহর নবী কয়, যারা দুনিয়ার জমিনে প্রাণীর ছবি অঙ্কন করে, আমি আজকে তাদেরকে ধরবো। এই জাহান্নামের গর্দান তিন শ্রেণীর মানুষকে ধরবে। প্রথম হলো অহংকারীকে ধরবে, দুই নাম্বার হলো যাহারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে মিলায়, তাদেরকেও ধরবে, তিন নাম্বার হলো যারা মানুষের ছবি অঙ্কন করে, তাদেরকেও ধরবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب وقال النبي صلى الله عليه وآله وسلم لا دار بعد الدنيا أو الجنة إلا النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله نهاية قابل احترام رب করিমের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া থান পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা বলেছেন। আমরা জানি মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে যাওয়ার পরে জায়গা হবে দুইটা, হয়তো জান্নাত নতবা জাহান্নাম। এই দুই সিদ্ধান্ত মানুষকে এই জমিনের মধ্যেই নেওয়া লাগে। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হয়, জাহান্নামে যাইতে হলে জান্নাতের কাজ না করলে জাহান্নামে যাওয়া লাগে। তো আমরা জানি জান্নাত এমন একটা জায়গা যেখানে শান্তি আর শান্তি অশান্তি বলতে কিছু নাই। দুনিয়ার জমিনে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে মানুষটার অশান্তি নাই। যত বড় টাকাওয়ালা হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, তার শান্তি অশান্তি উভয়টা মিলাই জমিনে আছে। কিন্তু একটা মানুষ জান্নাতি হওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে তার কোনো চিন্তা চেতনা কিছুই নাই। সে নির্দ্বিধায় আরামে জান্নাতের মধ্যে বসবাস করবে। এজন্যেই আল্লাহর নবী বলেন, যদি কেউ এই জান্নাতে না যেতে পারে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম হলো 7টা। জাহান্নাম কয়টা? লাহা সাবাতু আবওয়াবিন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলে, কেউ বলে জাহান্নাম 7টা, কেউ বলে জাহান্নামের স্তর দরজা 7টা। এক কথাই ধরে নিলাম জাহান্নাম 7টা।
এই 7টা জাহান্নামের বিবরণ আমরা পরে শুনব। আগে শুনবো আল্লাহ কোন শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যারা করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ পাকের সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ কয় তাদেরকে জাহান্নামে দিবে। এই প্রসঙ্গে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করিয়া বাড়ির দিকে রওনা হইলাম। প্রতিমধ্যে তাকায় দেখি এক মহিলা রান্না করতেছে চুলার মধ্যে, তো তার কোলে একটা বাচ্চা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জানায় দেয়, ও পয়গম্বর, মহিলা রাস্তার কোণারে রান্না করতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে না রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করিয়া মহিলার রান্নার আগুনের উত্তেজিত হয়ে গেল, পাওয়ার বেড়ে গেল, আগুন উত্তেজিত হয়ে গেল। মহিলা বাচ্চা কুলে নিয়া একটু দূরে সরে গেল। পেছনের দিকে তাকাইয়া দেখে মদিনাওয়ালা নবী তার সামনে হাজির। আল্লাহর নবীকে দেখা মাত্র মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি কি শেষ জামানার নবী? নবী বলেন, হ্যাঁ আমি হলাম শেষ জামানার পয়গম্বর। মহিলা ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি তাকায় দেখছেন তো আমি রান্না করতেছি, আমার কোলে একটা বাচ্চা। আগুনের পাওয়ার যখন বেড়ে গেছে, আমি বাচ্চাটা আগুনে পুড়ে যাবে এই ভয়ে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে দূরে সরে গেলাম। ও নবী আমার, তাহলে আপনি তো দেখছেন বাচ্চার প্রতি আমি মায়ের কেমন মায়া। ও মদিনাওয়ালা নবী, তাহলে আমি বাচ্চাটা মায়া থাকার কারণে আগুনে পোড়ার জন্য দিলাম না, আমার সামনে পুড়তেও দিব না। ও নবী আমার, আল্লাহ কি তার বান্দার প্রতি মায়াশীল নয়? তাহলে আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে পুড়বে? এই প্রশ্ন মহিলা নবীকে করল। মায়ার নবী আমার মাথাটা নিচের দিকে নিয়ে হাউমাউ করে কাঁদেন, কারণ আমার নবী জানে জাহান্নামের আযাব কেমন হবে রে মুমিন। আল্লাহর নবী বলে, ও সাহাবারা, যদি কেউ জানতো দুনিয়ার জমিনে মানুষ জাহান্নামের শাস্তি কেমন হয়, জাহান্নামের তাপমাত্রা কেমন হবে, যদি দুনিয়ার মানুষ জানতো রে মুমিন, তাহলে কোনো মানুষ দুনিয়ার মধ্যে সংসার করতো না, স্বামী স্ত্রী রাতের বেলা এক জায়গায় আরামে ঘুমাইতো না। জাহান্নামের ভয় তার কলবে যখন ঢুকতো, জঙ্গলে গিয়ে একা একা বসে কান্না করতো। সাহাবায়ে কেরামকে নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী আমার, তাহলে জাহান্নামের আযাব বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো না। মহিলা ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ নাকি তার বান্দার প্রতি এত মায়াশীল, এত দয়াশীল, তাহলে আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে পুড়বে? আল্লাহর কি একটু মায়া লাগবে না রে নবী? মহিলা এই কথা বলার পরে মায়ার নবী মাথা নিচু করিয়া হাউমাউ করিয়া কাঁদে। কিছুক্ষণ পর মাথা উঠাইয়া মায়ার নবী ডাক দিয়া কয়, মহিলা, তোমার প্রশ্নের জবাব শুনে নাও। আল্লাহ কোন সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবে? সব মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে না রে মহিলা, শুনো। আল্লাহ কাদেরকে জাহান্নামে দিবে শুনে নাও। যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ আরেকজন আছে মন মনে করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। কিন্তু যারা
যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের হুকুমগুলি মানে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। যাহারা আল্লাহর খাস বান্দা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, তাদের প্রতি আল্লাহর মায়া আছে। এবার মহিলা কয়, তাহলে আল্লাহর খাস বান্দা হতে হবে, না হয় জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাখরুজু উনুকুম মিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, গর্দান লাহু আইনান তাবসিরান। আল্লাহর নবী জানায়, ও সাহাবারা, হাসরের মাঠে জাহান্নাম থেকে একটা গর্দান বাহির হবে, তার দুইটা চোখ থাকবে, লাহু আইনান তাবসিরান, আল্লাহ তাকে দুইটা চোখ দিবে, ওই চোখ দিয়া সে দেখতে পাবে, ওয়া উজনান তাসমাআন, আল্লাহ তাকে দুইটা কান দিবে, ওই কান দিয়া সে শুনবে, ওয়া লিসানুন ইয়ানতিকু, এবং একটা জবান দিবে, যে জবান দ্বারা সে কথা বলবে। কি কথা বলবে? জাহান্নামের গর্দান ওই দিন বলবে, এ পাপিষ্টের দল, আজকে আমার মালিক তিন শ্রেণীর মানুষকে ধরার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো যাহারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, অহংকারী করে, দাম্ভিকতা দেখায়, তাদেরকে আজকে আমি ধরবো। দুই নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে আরেকজনকে মিলায়, এদেরকেও আমি আজকে ধরবো। তিন নাম্বার হলো যারা প্রাণীর ছবি অঙ্কন করে, ওয়াহুল মুসাউবিরুন, আল্লাহর নবী কয়, যারা দুনিয়ার জমিনে প্রাণীর ছবি অঙ্কন করে, আমি আজকে তাদেরকে ধরব। এই জাহান্নামের গর্দান তিন শ্রেণীর মানুষকে ধরবে। প্রথম হলো অহংকারীকে ধরবে, দুই নাম্বার হলো যাহারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে মিলায়, তাদেরকেও ধরবে, তিন নাম্বার হলো যারা মানুষের ছবি অঙ্কন করে, তাদেরকেও ধরবে। এজন্য এই মদিনাওয়ালা নবীকে আমার আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, আপনি দুনিয়ার মুমিনদের জানায় দেন দুনিয়াটা কিছুই না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়া যাইতেছে, একটা ছাগল মরে অবস্থায় রাস্তার কর্নারে পড়ে আছে। আল্লাহর নবী কই, সাহাবারা, এই ছাগলটার মালিকের কাছে কোনো দাম আসেনি? সাহাবায়ে কেরাম কই, হেরে নবী, এই মরা জানোয়ার তো মালিকের কাছে কোনো দাম নাই, এই ছাগল দিয়াই মালিক কি করবে? মরে গেছে তো, ফেলে দিয়েছে। আল্লাহর নবী কয়, সাহাবারা শুনো, এই মুর্দা ছাগলের যেমন মালিকের কাছে যেমন দাম নাই, এই দুনিয়াটাও আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়াটার কেমন দাম, আল্লাহর কাছে কেমন দাম, আল্লাহ নিজেই বলতেছে, ও দুনিয়ার মুমিনারা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর কাছে দুনিয়াটার কেমন মূল্য জানো? আমি আল্লাহ তাআলার দুনিয়াটার মূল্য যদি একটু বিন্দু পরিমাণও থাকতো, একটা বেঈমানকে এক ফুটা পানিও পান করাইতাম না, সব ধ্বংস করে দিতাম। একটা মাকড়সার জালের সমতুল্য এই দুনিয়াটার মূল্য নাই আল্লাহর কাছে। একটা মাছির দানা পরিমাণও এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে নাই। এজন্যই তো আল্লাহ জানা দেয়, লা ইয়াগুররান্নাকুম মুকাল্লিবাল্লাযিনা ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহর নবীকে আল্লাহ জানায়, ও নবী আমার, আপনি মুমিনদের জানা দেন, যারা যেন কাফেরের চাল চলন দেখা, কাফেরের বাড়িঘর দেখা, কাফেরের ব্যবসা বাণিজ্য দেখে যারা যেন মন পূর্ণ না হয়, তারা যেন দুঃখায় না পড়ে যায়। এ মুমিন, দুনিয়ার দুর্বল ইমানওয়ালারা তাকাইয়া যখন বেঈমানের বাড়ি দেখে, বেঈমানের গাড়ি দেখা চিন্তা করে, আল্লাহ আমাকে কিছুই দিল না, কি পাইলাম? নামাজ পড়েতে কিছুই পাইলাম না। আমগো সমাজে কিছু মানুষ
বলেনি নামাজ পড়ে কি হইল, ওই বান্দা নামাজ না পড়ে আমার থেকে ভালো আছে, নামাজ পড়ে কি হবে? আল্লাহর নবী প্রশ্নের জবাব ১৫০০ বছর আগে জানা দিয়ে গেছে। ও উম্মতের দল, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হলো যারা মুমিন তার জন্য জেলখানা, যারা কাফের তার জন্য হলো বালাখানা। আরে মুমিন, দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া হলো অশান্তির জায়গা। দুনিয়াতে কষ্ট করে যাও, জান্নাতে শান্তিতে থাকতে পারবা। দুনিয়াতে শান্তি করে কবরে দুজি যাও, জাহান্নামের আযাব যে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ার মধ্যে টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা, এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাইখা আখিরাতের সামানা গুছায়, কবরের সামানা গুছিয়ে নেয়, সেই হলো বুদ্ধিমান।